সে গলা গলা ভর্তি মদ সনাতন আমরা দিয়ে কৃষ্ণ কালিমা চিরতরে বিদায় নিল বেলেরা থেকে। কেনই বা বিদায় নিল? কোথায় গেল কৃষ্ণ কালিমা? নতুন ভাবে কোথায় মন্দির হতে চলেছে? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, কৃষ্ণ কালিমা বুকের বেদনা নিয়ে চিরতরে বিদায় দিতে হলো কৃষ্ণ কালিমাকে। প্রথমে তো কৃষ্ণ কালিমা বেদি থেকে উঠতেই চাইছিল না। কত মানুষ চেষ্টা করলো কৃষ্ণকালী মাকে বেদি থেকে ওঠানোর, কিন্তু কৃষ্ণকালী মা কোনোভাবেই বেদি থেকে উঠতে চাইছিল না। শেষমেশ কি করবে? কৃষ্ণকালী মাকে বিদায় জানাতেই হলো। কৃষ্ণকালী মা চলে গেল এক অজানা উদ্দেশ্য নিয়ে, অজানার উদ্দেশ্যে। কিচ্ছু বলার নেই বন্ধুরা, কুকুররা পর্যন্ত খুব মনমরা হয়ে গেল। দৃশ্যটা আমি দেখেছি বন্ধুরা, খুব কষ্টদায়ক। যে কৃষ্ণকালী মায়ের কাছে লক্ষ লক্ষ ভক্তরা এসে একটু মনের প্রাণের কথা বলে অনেক শান্তি পেত, কেউ কেউ তার জটিল কঠিন রোগ থেকে সমাধান পেত, কেউ বা বিদ্যা নিয়ে আসতো যে মা আমার ছেলের বিদ্যা হচ্ছে না বা মেয়ের বিদ্যার বাধা আসছে, অনেক সমাধান পেয়েছে। কেউ বা বিবাহের জটিল কঠিন সমস্যা থেকেও সমাধান পেয়েছে। কিন্তু কৃষ্ণকালী মা চিরতরে বেলেরা থেকে বিদায় নিয়ে নিল বন্ধুরা। দুঃখ লাগছে বলতে, খুব কষ্ট লাগছে। কিন্তু আমি যদি না বলি বন্ধুরা, আপনারা জানবেন কি করে কি হলো ব্যাপারটা? ঘটনাটার মধ্যে এক গোপন রহস্য রয়েছে বন্ধুরা। সেই ঘটনাগুলো তো বলবো আপনাদেরকে, বলেই তো ভিডিওটা করছি। কিন্তু তার আগে বলি যে চিরতরে বেলেরা থেকে কৃষ্ণকালী মা বিদায় নিয়ে নিল বন্ধুরা। যে কৃষ্ণকালী মাকে বহু জাগ জম্মক করে বাদ্যযন্ত্র বাজিয়ে একসময় কৃষ্ণকালী মাকে বেলেরাতে আনা হয়েছিল, দিনটা আপনাদের মনে পড়ে? 2025 সাল ছিল বন্ধুরা, খুব কষ্টদায়ক। 2024 সালের শেষ, 2025 সাল নয়, 2024 সালের শেষ দিক করে, কালী পুজোর পরে। তো কি বলবো বন্ধুরা, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। এই যে কৃষ্ণকালী মা বেলেরা থেকে বিদায় নিল, এরপরে কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা কোথায় হবে সেগুলো আপনাদেরকে তো অবশ্যই বলবো বন্ধুরা। কিন্তু মন আজ ভারাক্রান্ত, ভালো লাগছে না। কৃষ্ণকালী মা, যে কৃষ্ণকালী মা লক্ষ লক্ষ ভক্তের কত উপকার পেয়েছে, কৃষ্ণকালী মা আজ এইভাবে বিদায় নিয়ে নিল। সত্যি বন্ধুরা, ভাবুন তো। অনেক মানুষ তো অনেক ধরনের কমেন্ট করে, বলে কৃষ্ণকালী মা নাকি ভণ্ড, কৃষ্ণকালী মায়ের এই ধরনের। আচ্ছা ভাবুন, যে ঈশ্বরের কাছে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে কি পেয়ে যান? পেয়ে তো যান না, অপেক্ষা করতে হয়। আপনি যখন চেয়েছেন ভগবান স্বরূপ কৃষ্ণকালী মায়ের কাছে কিছু চেয়েছেন, তখন আপনি কোনো না কোনো দিন প্রাপ্তি করবেনই। হয়তো আপনার সময়টা আসেনি, সময় আসলে অবশ্যই আপনি প্রাপ্তি করবেন। মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না, এটা আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাই? ঠিক আছে, খালি হাতে কোনোদিন ফেরায় না বন্ধুরা। মা কিন্তু ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয়। হয়তো ভক্তের সেই সময়টা হয়নি, সঙ্গে সঙ্গে সবাই সব কিছু প্রাপ্তি করতে পারে না বন্ধুরা। কিন্তু অনেক মানুষ নাম জপের মাধ্যমে জটিল কঠিন রোগেরও সমাধান করেছে। অনেক মানুষকে দেখেছি, হয়তো সবার হয়নি, কথাটা আমি স্বীকার করছি বন্ধুরা, অস্বীকার করার নয়, স্বীকার করছি সবার হয়নি। কিন্তু মা শুনছে, কোনো না কোনো দিন আপনার ডাকে সাড়া দেবেই। মা কিন্তু জাগ্রত,
তো এইভাবে যে মায়ের বিদায়টা হলো বন্ধুরা, এটা ভাবা যায় না এইভাবে বিদায় হয়ে গেল। এর পিছনে তো অনেক রহস্য আছে, অনেক কাহিনী আছে, সেগুলো কি আর বলবো নতুন করে বলার কিছু নাই বন্ধুরা। তো কৃষ্ণকালী মা, যে কৃষ্ণকালী মা কত লক্ষ লক্ষ ভক্ত আসতো, মাঠ জাঁকজমক হয়ে থাকতো, একদম মাঠ ভর্তি হয়ে থাকতো, এমনকি হাঁটু ভর্তি কাদাতেও বর্ষাকালে কত ভক্তরা এসেছে। মা কিন্তু তাদের ওপর সহৃদয় ছিলেন এবং আছেন এবং থাকবেন। কিন্তু কৃষ্ণকালী মাকে যে এইভাবে বিদায় হতে হলো, এর পিছনে যে রহস্যটা আছে যদি জানতে চান তাহলে বলবো, আপনারা কমেন্টে জানাবেন, বলবো। কিন্তু ভালো লাগছে না, সত্যি কথা বলছি। একটা ভালো জায়গায় শিফট হয়েছিল কৃষ্ণকালী মা, যেখানে মানুষ সহজে পৌঁছে যাচ্ছিল। এরপরে নতুন ঠিকানা আবার কোথায় হচ্ছে সেটা তো কি বলবো। তো বন্ধুরা, এইভাবে যে বিদায় কৃষ্ণকালী মায়ের, ছোট হাতি গাড়ি করে নিয়ে গেল, সেই সময় কুকুররা পর্যন্ত কৃষ্ণকালী মাকে ঘিরে ধরেছিল। সেই দৃশ্য হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু আমি দেখেছি বন্ধুরা, ভিড় ছিল। তো কৃষ্ণকালী মায়ের মন্দির এখন যে বেলেরার রয়েছে, সেখানে গেলে আপনারা আর কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবেন না। গেলে আপনারা অন্য মূর্তি দর্শন করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনার হৃদয় মন্দিরে, আপনার মনের মন্দিরে কৃষ্ণকালী মাকে সদা সর্বদা বসিয়ে রাখুন। মা কিন্তু আপনাদেরকে রক্ষা করবে, আপনাদের ওপর কৃপা করবেই করবে, এটা আমি বলতে পারি। ভগবান কিন্তু ভক্তের ডাকে সাড়া দেবে না, এটা কোনোদিনই হতে পারে না। বন্ধুরা, এটাই হয়তো শেষ ভিডিও, আর ভালো লাগছে না ভিডিও করতে, যে কৃষ্ণকালী মা এইভাবে বিদায় হবে। কেউ ভেবেছিল বলুন তো বন্ধুরা, আপনারা কেউ ভেবেছিলেন যে কৃষ্ণকালী মা এইভাবে বিদায় হয়ে যাবে? মন ভীষণ ভারাক্রান্ত বন্ধুরা। তবে শেষ মুহূর্তটা বন্ধুরা, যখন কৃষ্ণকালী মাকে বেদি থেকে ওঠাচ্ছিল, সেই মুহূর্তটা অদ্ভুত ছিল। কৃষ্ণকালী মা যেন কোনোভাবেই ওই বেদি মন্দির থেকে উঠতে চাইছিলেন না। ওই যে পবিত্র ভূমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের, সেখানে কিন্তু এখনও অনেক ভক্ত আসছে, মায়ের মন্দিরে মাটি ছুঁচ্ছে, পবিত্র মাটি। সেখান থেকেও বিশ্বাস আস্থার মাধ্যমেও অনেকে কিন্তু আজও উপকার পাচ্ছেন। তবে কৃষ্ণকালী মা কিন্তু ভক্তের ডাকে সাড়া দিতে আবার কোথাও না কোথাও নতুনভাবে প্রকট হবে। সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই যে ভিডিওটা লাইক করে দিতে হবে, আর অবশ্যই শেয়ার করে দিতে হবে। অনেকেই ধরুন এই ব্যাপারগুলো জানে না, যারা জানতে চায় তাদেরকে জানানো আপনাদেরও কর্তব্য, তাই শেয়ার করে দেবেন। আর কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, রাধে রাধে অবশ্যই লিখবেন। ফল অবশ্যই পাবেন, ফল কারো আটকাবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড বাই বন্ধুরা।